তরকারি থেকে ২-৩ পিস মাংস বেঁচে গিয়েছিল। সেই মাংস দিয়ে কিন্তু অসম্ভব মজার লোভনীয় কাবাবটা আমি বানিয়ে নিব। খুবই সহজভাবে যে কেউ পানির মতো ঝামেলা ছাড়াই কিন্তু এই কাবাবটা আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতেও কিন্তু এটা দুর্দান্ত টেস্টি হয়। চলুন তাহলে দেরি না করে বানিয়ে নেওয়া যাক। এখানে আমি মসুরের ডাল আর খেসারির ডাল নিয়েছিলাম। ২ টা ভিজিয়ে রাখার পরে কিন্তু আমি প্রেসার কুকারে ৪ টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব ডালটা। আর সেই তরকারি থেকে বেঁচে যাওয়া আমি ২-৩ পিস মাংসটা কিন্তু ঝুরি করে নিচ্ছি। খুবই সিম্পল মসলায় কিন্তু এই কাবাবটা বানিয়ে নিব। আর যে কেউ এটা দেখবেন একবার খাওয়ার পরে আপনার প্রশংসা করবে। এখন আমি সিদ্ধ করা ডালগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে ম্যাশারের সাহায্যে মিশিয়ে নিতে চাইছিলাম। কিন্তু দেখলাম যে ডালগুলো কিন্তু অনেক ঝুরঝুরে, তাই আমি হাত দিয়ে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ঝুরি করে রাখা মাংসগুলো দিয়ে নিলাম। এখন আমি এখানে পাউরুটির কিছু সাইডের অংশ দিয়ে নিচ্ছি, কারণ এটা দিয়ে নাস্তা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু বেঁচে গিয়েছিল। পানিতে একটু চুবিয়ে কিন্তু দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, পরিমাণ মতো হলুদ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া ১০০ চামচ, ধনিয়া গুঁড়া ১ চামচ। সবগুলো কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশানোর পরে আমি এখানে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এখন নাস্তাটা আমি শেপ দিয়ে নিচ্ছি। যেভাবে আমরা কাবাব বানিয়ে নিই সেই কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। পানির মতো সহজ কিন্তু এই নাস্তাটা বানিয়ে নাও। যে কেউ ঝামেলা ছাড়াই অল্প মশলায় কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখানে আমি আরো একটি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পাউরুটি সাইডের অংশগুলো দেওয়ার কারণে কিন্তু আঠালো হয়েছে। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা কিন্তু হিট করে নিয়েছি। এখন সেই কাবাবগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। একটু পরে সবগুলো কিন্তু আমি উল্টিয়ে নেব। আর যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু আমি উঠিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে আমি লো টু মিডিয়াম রেখেছি। রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করবেন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আমি কিন্তু সবগুলো উল্টে পাল্টে সোনালী কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আপনারা বাসায় এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবেন, কারণ এখন কিন্তু ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরে কিন্তু কম বেশি মাংস খাওয়া হয়। এর সঙ্গে যদি আপনার ডাল মিশিয়ে যদি এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন, আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে নাস্তাটা বানিয়ে নিই। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই কাবাবটা কিন্তু যে কোনো সস দিয়ে আপনারা খেতে পারবেন, আর সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। চুলার আঁচটা একটু লো টু মিডিয়াম করে রেখে ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।